ভিডিওটা ভালো করে দেখুন। সত্যি কি ভিনিসিয়াস ফাউল করেছিলেন? যে কেউ বলবে ভিনি শুধুই বলের জন্য দৌড়াচ্ছিলেন। একই ঘটনা যদি মেসি কিংবা আর্জেন্টিনার ক্ষেত্রে হতো তাহলে কি সিদ্ধান্ত একই থাকতো? রেফারি এবং ভিএআর বলছে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেডরির উপর ফাউল হয়েছে আর সে কারণে ভিনির গোল বাতিল করা হয়। কিন্তু রিপ্লে দেখে অনেকের প্রশ্ন, ভিনিসিয়াস কি ইচ্ছাকৃতভাবে ডিফেন্ডারকে আঘাত করেছিলেন নাকি ডিফেন্ডারই তাকে আটকা দিয়ে ফাউলের পরিস্থিতি তৈরি করেছিলেন? আবার ভিনিকে ধরে ফেলার চেষ্টা করেন স্কটিশ ডিফেন্ডার, কিন্তু তাদেরকে ফাউল না দিয়ে উল্টো ভিনিকে দায়ী করা হলো। ফুটবলের নিয়ম সবার জন্য এক হওয়ার কথা, কিন্তু এটা কি হলো? তাহলে আপনার মতে এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভিনিসিয়াসের কাছ থেকে একটা বৈধ গোল কেড়ে নেওয়া হয়েছে? ভিডিওটা ভালো করে দেখুন। সত্যি কি ভিনিসিয়াস ফাউল করেছিলেন? যে কেউ বলবে ভিনি শুধুই বলের জন্য দৌড়াচ্ছিলেন। একই ঘটনা যদি মেসি কিংবা আর্জেন্টিনার ক্ষেত্রে হতো তাহলে কি সিদ্ধান্ত একই থাকতো? রেফারি এবং ভিএআর বলছে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেডরির উপর ফাউল হয়েছে আর সে কারণে ভিনির গোল বাতিল করা হয়। কিন্তু রিপ্লে দেখে অনেকের প্রশ্ন, ভিনিসিয়াস কি ইচ্ছাকৃতভাবে ডিফেন্ডারকে আঘাত করেছিলেন নাকি ডিফেন্ডারই তাকে আটকা দিয়ে ফাউলের পরিস্থিতি তৈরি করেছিলেন? আবার ভিনিকে ধরে ফেলার চেষ্টা করেন স্কটিশ ডিফেন্ডার, কিন্তু তাদেরকে ফাউল না দিয়ে উল্টো ভিনিকে দায়ী করা হলো। ফুটবলের নিয়ম সবার জন্য এক হওয়ার কথা, কিন্তু এটা কি হলো? তাহলে আপনার মতে এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভিনিসিয়াসের কাছ থেকে একটা বৈধ গোল কেড়ে নেওয়া হয়েছে?